এখন তো শীতকাল, বাজারে তো কড়াইশুঁটি প্রচুর বিক্রি হচ্ছে। আর এই কড়াইশুঁটি শেষ হওয়ার আগে অবশ্যই কিন্তু কড়াইশুঁটির কচুরি বানিয়ে নাও, নাহলে কিন্তু আর বানাতে পারবে না। আর এখন কড়াইশুঁটির স্বাদ কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো বাজার থেকে একটু কড়াইশুঁটি কিনে এনেছিলাম আর ভাবলাম তো চলো আজকে কড়াইশুঁটির কচুরি বানানো যাক। আসলে শীতকাল মানেই একটু কচুরি খেতে তো ইচ্ছেই করে বলো। তো সবারই ইচ্ছে যায়, তেমন আমারও ইচ্ছে গিয়েছে। সেই জন্য আজ বানাবো কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য কড়াই তো লাগবে। এবার কড়াইগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, মটরশুঁটিগুলো। এবার ভালো করে মটরশুঁটিগুলো একটুখানি ব্লেন্ড করে নিয়েছি, এইভাবে ভালো করে বেটে নিয়েছি। তারপর এখানে আদা আর কাঁচা লঙ্কা এটাকেও পেস্ট বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু কড়াইশুঁটির সাথে তোমরা আদা আর কাঁচা লঙ্কাটা বাটবে না, এটা একটু আলাদা করে বাটবে, কারণ এটারও এখানে একটা টিপস আছে, তোমাদেরকে বলে দিচ্ছি। তারপর এখানে দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিলাম কালো জিরে আর বেটে রাখা কাঁচা লঙ্কা আদার পেস্ট, আর দিয়ে দিলাম বেটে রাখা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে এবার ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে যে টিপসটা তোমাদেরকে বলেছিলাম সেটা হলো এটাই, যে আদা আর কাঁচা লঙ্কা কড়াইশুঁটি একসাথে বাটলে যে আদার যে একটা স্মেল সেটা রয়ে যায়। আর যদি তোমরা আদাটা আলাদাভাবে একটু ভেজে নাও তাহলে কিন্তু স্মেলটা রয় না, মানে খেতেও ভালো লাগে আর কোনো গন্ধও থাকে না। সেই জন্য এইটা একটু আলাদা করে ভেজে নেবে, এতে ভালো লাগবে। তারপর এখানে বেটে রাখা কড়াইশুঁটি দিয়ে তারপর দিলাম 1 চামচের মতো বেসন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর একটুখানি বিট নুনও দিয়েছিলাম। এখানে আমি 2 রকমের লবণ ব্যবহার করেছি। আর দিয়েছিলাম যে বেসনটা যে দিয়েছিলাম সেটারও একটা টিপস আছে, কারণ যে কড়াইশুঁটির যে একটু জল জল ভাব থাকে সেই জলটা যাতে টেনে নেয় সেই জন্যই বেসনটা দিয়েছিলাম। আর এখন দেখো কড়াইশুঁটির যে পুরটা কতটা সুন্দর হয়ে গেছে না, এইভাবে তোমরা বানিয়ে নেবে। তারপর এখানে দেখো একটা বাটিতে আমি ঘিটা গালিয়ে নিয়েছি, মানে ঘিটা একটু বসে গিয়েছিল, শীতকাল তো, এটাকে ভালো করে আমি একটা বাটিতে গালিয়ে নিয়েছি। তারপর এখানে জলটা একটু ফুটিয়ে নিয়েছি, কারণ এখানে ময়দাটা মাখাতে হবে। আর ময়দা মাখানোর জন্য প্রথমে 1 বাটি ময়দা আর দিলাম 2 চামচের মতো সুজি, আর একটুখানি চিনি, 1 চামচের মতো, পরিমাণ মতো লবণ আর ঘি। এবার এখানে তোমরা রিফাইন তেলে ব্যবহার করতে পারো, কিন্তু ঘিটা দিলে কিন্তু কচুরির স্বাদটা আরও বেশি ভালো লাগবে। তারপর এবার হাতের সাহায্যে ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে মুঠো হয়ে গেলে তাহলে ভাববে যে ময়ান দেওয়াটা পুরো রেডি আমাদের। এবার অল্প অল্প গরম জল দিয়ে এবার ময়দার ডোটা মাখিয়ে নিতে হবে। আর দেখো ময়দার ডোটা বেশি কিন্তু শক্ত হবে না, বেশি নরমও হবে না, ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। তো তারপর এখানে দেখো এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে এলাম, দেখো ময়দার ডোটা পুরো আমার রেডি। তো এবার হাতের সাহায্যে ভালো করে একটু দলে নিচ্ছি। এবার লেচিগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। তোমরা যেমন পারবে সেইভাবে সাইজটা করে নেবে, ছোট বড়, মানে এই সাইজটাই ঠিক আছে আমার, সেই জন্য আমি এই সাইজটাই বানালাম। তোমরা এর চেয়েও কিন্তু বড় বড়ও বানাতে পারো। এবার দেখো হাতের সাহায্যে ভালো করে গোল করে নিয়েছি। এবার যেই পুরটা বানিয়ে রেখেছিলাম, এবার লেচির ভিতরে ভালো করে পুরটাকে দিয়ে এইভাবে গোল করে এবার উপর দিয়ে এইভাবে মুড়িয়ে নেব, তারপর ঘুরিয়ে এইভাবে দেখো গোল করে বানিয়ে নিচ্ছি। দেখো এইভাবে প্রত্যেকটাই বানিয়ে নিচ্ছি, ঠিক যেভাবে বানাচ্ছি এইভাবেই তোমরা বানিয়ে নেবে। তো এখানে আমার কচুরির ডোগুলো সব রেডি। তারপর এখানে আমি প্রত্যেকটাতে তেল মাখিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় কি হয় জানো, উপরটা একটু হাওয়া বাতাসের লাগার কারণে মুখগুলো ফেটে যায়, মানে উপরগুলো, সেই জন্য আমি এখানে একটু তেল বুলিয়ে নিচ্ছি। এতে কিন্তু ফাটার ভয় নেই। এবার এটাকে ঢাকা দিয়ে তোমরা মানে 10 মিনিট পরেও ভাজতে পারো, 20 মিনিট পরেও ভাজতে পারো, আর ভয় থাকে না। নাহলে না উপরটা পুরো শুকনো শুকনো হয়ে যায়। এইবার তাহলে কচুরিগুলোকে ভেজে নিই। কচুরি ভাজার জন্য এবার ভালো করে গোল গোল করে বেলে এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম। তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়েছি, তারপর মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়েছি। এবার কচুরিগুলোকে দিয়ে এইভাবে দেখো উপর দিয়ে একটুখানি চাপ দিলেই কিন্তু কচুরিগুলো এইভাবে ফুলে উঠবে। কতটা সুন্দর হয়েছে না? সত্যি দেখতে দারুণ হয়েছিল, যেমন খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরা এইভাবে একবার কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখো। আমি জানি তোমরা এর আগেও অনেকে বানিয়েছো, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো যেভাবে আমি বানালাম। এত সুন্দর কচুরি হয় না, মানে দোকানও ফেল হয়ে যাবে। খুব নরম হয়েছে এবং সফট হয়েছে, মানে দেখে মনে হচ্ছে উপরটা খুব মানে মানে খুব মচমচে, কিন্তু পুরো হাত দিয়ে যখন ভাঙছি না পুরো তুলোর মতো যেন মানে ভেঙে গেল। মানে এতটা সুন্দর
মানে নরম হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। টাটা।